হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা আমি শুরু করেছি বাবার বাড়ি থেকে। আর বাবার বাড়ি থেকে মানে আরেকটা ব্লগ দিয়েছিলাম, কিন্তু ওটা শ্বশুরবাড়ির ব্লগ করা ছিল। দিয়ে এখানে এসে আমি ভয়েস ওভার দিয়ে আমি ব্লগটা এডিট করে তারপরে আমি ব্লগটা দিয়েছি। আর এটা বাবার বাড়ি থেকেই দিচ্ছি। আর হঠাৎ করেই বাবার বাড়ি চলে এসেছি, কোনো রিজার্ভেশন ছাড়া, জেনারেল টিকিট করে। তো সেটাই বলেছিলাম যে আমরা কখন কে কোথায় থাকবো, কি হবে, সেটা আমাদের নিজের হাতে নেই, সব কিছু ভগবানের হাতে। তাই আমাদের এত অহংকার করে কিসের এত অহংকার, কিসের এত যে আমরা নিজেরা নিজেদের মতো করে চলতে পারি না। ভগবান যেটা চাই সেটাই হয়, সেটাই বলছিলাম। যে আমি হঠাৎ করে চলে এসেছি। তো এখানে এসে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সব বাথরুম সেরে তারপরে বিছানাপত্রগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা। আর আমার বাবার বাড়ির দেশে আরও বেশি ঠান্ডা, শ্বশুরবাড়ির দেশে অতটা ঠান্ডা নেই। তো এখানে আমাদের এই ঠান্ডাটা আমাদের ছোটোবেলা থেকেই আমরা অভ্যস্ত, কিন্তু এখন মনে হচ্ছে ধীরে ধীরে অভ্যাসটা হারিয়ে যাচ্ছে। কারণ ওখানে আমার বিয়ের পর থেকে ওখানে ততটা ঠান্ডা পাইনি, তো এখানেই বেশি ঠান্ডা। আর যদিও বা আমি ঠান্ডার মধ্যে এখানে এসেই থেকেছি, তো সেরকম করে অতটা আমার খারাপও লাগছে না, বেশ ভালোই লাগছে। আর আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে তারপরে চলে এসেছি একটু মুড়ি খেতে। তো মা ঘুগনি করেছিল, একটু ঘুগনি মুড়ি খাচ্ছি, দিয়ে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। খেয়েটে আবারও চলে এলাম ঘর তোর গোছাতে, কারণ অর্ধেকটা গোছাতেই চলে গেছিলাম খেতে। তো সকালের খাবার খেয়ে আবার চলে এসেছি ঘর গোছাতে। আর আমি যা করি, তো এখন সব মশারিগুলো গুছিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে দেবো, দিয়ে তারপর যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। আর আমার এখানে এসে তেমন করে কোনো কাজ থাকে না, কিন্তু মায়ের খুব শরীর খারাপ করেছিল বলে আমি চলে এসেছি। যে ছেলেরও পরীক্ষা শেষ, তাহলে মায়েরও শরীর খারাপ, গিয়ে একটু মাকে হেল্প করব। কিন্তু এসে আমি মাকে দেখেছি এসে উঠতে পারছে না, কিন্তু একদিন কাজ করেছি, তারপরের দিন থেকে মা উঠে পড়েছে। দিয়ে মা আবার শুরু করে দিয়েছে মায়ের মতো কাজ করা। আর আমাকে সেভাবে কিছু করতে দেয় না। তো এই ঘরদোরগুলো গোছানো ছাড়া আমাকে অন্য কিছু আর করতে দেয় না। তো আমি এই বিছানাগুলো এখন ঠিকঠাক করে নিচ্ছি। আর তার জন্যই বলছি, আমরা যা যা করি সে মানে নিজের মতো অনেক কিছুই আমরা করতে পারি না। ভগবান যা চাই সেটাই আমাদের জীবনে ঘটে। তো সেরকমই আমিও ভাবছি যে আমি আসতে চেয়েছিলাম না, কিন্তু হঠাৎ করে আমি চলে এলাম, দিয়ে আবার এখানেই থাকছি। আর মনে মনে ভাবছি যে না এলে আসতেও পারতাম না, কারণটা ছেলের এরপরে আর স্কুল ছুটি নেই। তো সে কারণেও আরও তাড়াতাড়ি করে চলে এসেছি। তো আমার এই বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আমি এখন ওই ঘর থেকে মশারিটা নিয়ে এসে এখানে গুছিয়ে নিচ্ছি। আর তারপর ওই ঘরটা গুছিয়ে নেব। তো শীতের দিন বলতে গেলে প্রচুর বিছানাপত্র হয়, লেপ বালিশ এই সবগুলো প্রচুর হয়, ফলে একটু গোছাতেও টাইম লাগে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তবুও আমি স্পিডি করে ভিডিওটাকে ছোট করেছি। আর অনেক কাটছাট করেও ছোট করেছি, যদিও বা আমি জানি যে এখন আর বড় ভিডিও কেউ দেখতে চায় না, তো তার ফলে সবাই শর্ট ভিডিওই দেখে। তো আমিও অনেকটাই ছোট করতে চেয়েছি, কিন্তু কাটতে কাটতে তাও অনেকটা বড় হয়ে গেছে। আর ছেলে এদিকে সব কিছু পরে টুপি হাত মোজা পরে ও ঘুরে বেড়াচ্ছে। ওকে পড়তে বসতে বলছি, তবুও পড়তে বসছে না। দিয়ে আবার জোর করে বলছি যে পড়তে বসো, আর না হলে তোমাকে আর নিয়েই আসবো না মামা বাড়িতে। তো জোর করে ওকে একটুখানি পড়তে বসিয়েছি, কারণ ওকে যদি না পড়ার অভ্যেসটা রাখি না, তাহলে ও সব ভুলে যাবে। সে কারণে ওকে পড়ানোর অভ্যেসটাও করাই। আর যেগুলো কমজোরি আছে সেগুলো একটুখানি পড়ালে ও রপ্ত করে ফেলবে, তার জন্য ওকে একটু করে পড়াতে বসাতেও হয়। আর সকালবেলায় যা পড়াতে বসাই, রাত্রেবেলা একটু পড়তে বসতে চায় না। তো বললাম তুমি এখানে বসে বসে লেখো, আর আমি ঘরটা গুছাই। তো ওকে এখন আমি সব রেডি করে দিচ্ছি, একটু খাতায় লাইন টেনে দিচ্ছি, আর টুলগুলো ঠিক করে দিচ্ছি। দিয়ে বলছি লেখো। আমি তো ওকে লিখতে বসিয়ে দিয়ে তারপর আমি অন্য সব কাজকর্মগুলো করব। আর বেশিক্ষণও বসবে না, আমার ঘর গোছানো হতে হতে ওর লেখাও কমপ্লিট হয়ে যাবে। তারপর বাড়িতে আমার দিদা দাদু এসছে, তো বড় মা বড় বাবার সাথে খেলবে বলে খুব ব্যস্ত হয়ে উঠেছে। আর সব থেকে বড় একা থাকে, তো ঘরবন্দি থাকে, তার জন্য খেলার সাথী খোঁজে। আর কাউকে পেলে আর পড়তে বসতে যায় না, শুধু খেলতে যায়। তো বড় মা বড় বাবাকে পেয়েছে বলে খেলবে। তো আমি বললাম যে একটুখানি সকালবেলা পড়ে নাও, তারপর খেলা করবে। তো আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এই সবগুলো গোছাচ্ছি, আর এগুলো ঝেড়ে মুছে নিচ্ছি। আর
মা দুদিন পারেনি, তো আমি এসে এগুলো ঠিকঠাক করে সব গুছিয়ে দিচ্ছি। আর তারপর একটা বাড়িতে প্রচুর কাজও, আর এই শীতের দিন মা একা করে তো কষ্টও হয়। এবার আর চলে যাবো, আবার একা করবে, আর প্রচণ্ড শীত, তার ফলে নিজেরও একটা ভাবনা হয় যে আমি চলে যাব তখন মা একা করবে, তখন আবার শরীর খারাপ করবে নাকি। তো সে কারণেই খুব কষ্ট হয়। আর কষ্ট হলেও কিছু করার নেই, মেয়েদের জীবন, মেয়েদেরকে শ্বশুরবাড়ি যেতেই হবে, কিছু করার নেই। তারপর ছেলে যদি ভর্তি না হতো তবুও আমি এখানে কটা দিন থেকে যেতাম, যদি বা স্কুলেও ভর্তি হয়ে গেছে। তো ওকে স্কুলে ভর্তি করার কারণে না আমাকে তো যেতেই হবে। তো ওর স্কুল শুরু হয়ে গেছে, আর স্কুল শুরু হয়ে যাবে জানুয়ারির 2 তারিখ থেকে, তো আমাকে যেতেই হবে। তো আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর আগে আমি এরকমই থেকেছি, এখানে 2 মাস 3 মাস করে থেকে গেছি, ছেলে যখন ছোট ছিল। তো আমি এখানে এসে থেকে গেছি তখন, আর সেই অভ্যাসটা থেকে গেছে, তার ফলে একটু দিনের জন্য আর আসতে ইচ্ছে করে না। তো যখনই আমার দিন 15 ছুটি পাবো বা আসতে পারবো সেরকম টাইমেই আসবো। তো সেরকম ছুটি আর নেই, একবারে গরমের ছুটি। তো বাবা বলছে যে 4-5 দিনের জন্য হলেও চলে আসবি, কারণ বাবা মারও খুব কষ্ট হয় অতদিন ছেড়ে থাকতে। তো আমি এই দিকটা ঘরটা গুছিয়ে নিয়েছি, দিয়ে তারপর ঝাড় দিয়ে নিয়েছি, তারপর ওই ঘরটা ঝাড় দেবো। আর ওই দেখো বারান্দায় ঝাড় দিচ্ছি, আর সোফার তলায় যত নোংরা বলতে ছেলে এটা ওটা ঢুকিয়ে রাখে, খেলা করে। তো আমি সেগুলোকে গুছিয়ে নিলাম, দিয়ে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এই ঘরটা এখন গুছিয়ে নেবো। আর এই ঘরে আমরা মা বেটু থাকি, আর লেপটাকে গুছিয়ে নিচ্ছি। আর তারপর বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর আবার অন্য কাজ করব। আর সত্যি কথাই এত ছোট দিনের বেলা এখানে আমরা মা আর আমি কাজ করছি, তবুও যেন দিন চলে যাচ্ছে। আর গরমের দিন হলে এই কাজগুলো সেরে আবার কিছুক্ষণ বসা যায়, আর এই সব কাজকর্মগুলো সারতে আর কাপড় গোছাতে গিয়েই টাইমটা চলে যাচ্ছে। তো ঠিক 4:30 পৌনে 5টা বাজছে, আর সন্ধে লেগে যাচ্ছে। তো দিনটাও খুব ছোট। আর এখানে আমার বাবার বাড়িতে রোদ পায় না, আর শীতের দিন তো এমনিতেই কয়েকদিন থেকে রোদ উঠছে না, তার ফলে জামা কাপড়ও প্রচুর, সেগুলোও গুছিয়ে গুছিয়ে এদিক ওদিক করে শুকোতে হয়। তো সেই জন্য অনেকটা টাইম চলে যায়। তো আমি এই লেপটাকে গুছিয়ে নিলাম। আর সত্যি কথাই আমরা চলে যাব আবার, হঠাৎ করে কোন দিন আসতে পারবো কি পারবো না জানি না। আর সবটাই বললাম না ভগবানের হাতে, ভগবান চাইলে যখন যার যেটা হওয়ার তখন সেটা ঘটবেই। তো সেরকম দেখা গেল চলে গেলাম, বললাম যে আমি আর এর মধ্যে আসবো না, আবার দেখা গেল 1-1.5 মাস পর আবার 4-5 দিনের জন্য চলে এলাম, হতেও পারে। তো আমি আবার শীতের দিন মোজা পরি, মোজা পরে বিছানায় শুই, আর সেই মোজাটা দিনের বেলা খুলে রাখি, কারণ বিছানায় পরার মোজাটা সেটা বিছানায় শুধু ইউজ করি, কারণ পা দুটো ঠান্ডা হয়ে থাকে, গরম হতে যায় না, তার ফলে আমি মোজা পরে শুই। তো আমি এখন বেড কভারটাকে ঝেড়ে নিয়ে পেতে দিচ্ছি, দিয়ে তারপর লেপটেপগুলোকে ঠিকঠাক করে রাখবো, তারপরে জিনিসগুলোকে টিপটাপ করে নিয়ে বেশ ভালো লাগে। আর ঘর টিপটাপ থাকলে, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ফ্রেশ থাকে। আর মা তাই বলছে যে যতই হোক মেয়েদের কাজ আর ছেলেদের কাজ, কারণ মা 2 দিন উঠতে পারেনি, আর ভাই আর বাবা করছিল, তো সেভাবে ওরা তেমন করে করতে পারে না, তো কি আর করবে, কিন্তু তবুও ওরা যতটা পেরেছে করেছে। তো সে কারণেই মনে হয় যে একটা বাড়িতে মেয়ে মানুষেরও দরকার। তো মা অসুস্থর কারণে আমার নিজেরও খারাপ লাগছিল যে মা শরীর খারাপ, তো ভাই আর বাবা কি করবে, তো সে কারণেও আরও চটপট করে চলে এসেছি। তো এখন বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমরা যারা আমাকে কমেন্ট করছো তাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই পাশে থেকো, আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন ঘরটাকে ঝাড় দিয়ে দেবো, দিয়ে মুছে নেবো। আর সত্যি কথাই শীতের জামা কাপড়ও প্রচুর হয়, আর বললাম না তোমাদেরকে যে এদিক ওদিক করে শুকোতে হয়, আর প্রতিদিন কাচতে হয়, আর প্রতিদিন কাচার ফলে প্রচুর জামা কাপড় হয়, তো সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে। আর 90% জামা কাপড় হিটারেই শুকানো হয়, কারণ এমন পরিস্থিতি যে জামা কাপড় মেলার জায়গাও নেই, আর যেগুলো শুকনো সেগুলো গরমের দিন ইস্ত্রি করে শুকোই। আর প্রচণ্ড গরমে
গরমে সে তখন লাগে না, কিন্তু যখন বর্ষাতে না শুকোয় তখন ওই ইস্ত্রি করে করে শুকোতে হয়, আর ঠান্ডাতে এখন হিটার দিয়ে শুকোতে হয়। তো সেরকমই অবস্থা, এখন মা হিটারে হাত পা সেঁকে বা বসে থাকে একটু, তখন কি আধ শুকনো কাপড়গুলো একটু করে হিটারে দেয়, দিয়ে হিটার থেকে শুকিয়ে শুকিয়ে রেখে দিই, আর যেগুলো ইস্ত্রি করার সেগুলো ইস্ত্রি করে তুলে দিই। তো সেরকমই অবস্থা। তো আমার এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন ঝাড় দিয়ে নিলাম, দিয়ে তারপরে মুছে নেবো। আর আমরা সাধারণ মিডিল ক্লাস ছেলে মেয়েদের এইরকমই অবস্থা, যে আমরা যেখানেই যাই সেখানেই আমাদেরকে করে কর্মে নিতে হয়। আর সত্যি কথায় আমার মাও তাই, মাও যায় দিদার কাছে, মাও মায়ের কাজ করে দেয়, আমিও আসি আমার মায়ের কাছে করে দিই না, তা নয়তো ভালো লাগে না। আর অনেকেই দেখেছি যে তারা কাজ করতে অভ্যস্ত নয়, আর আমি ছোটোবেলা থেকেই কাজ করতে অভ্যস্ত বলে আমারও ভালো লাগে না, আমি আমার মতো করে কাজ করি, যেখানেই যাই সেখানেই। তো সব গুছিয়ে দিলাম, দিয়ে তারপরে এগুলো গুছিয়ে নিই, তারপর চলে এসেছি, মা পুজো করছে যেহেতু, তো সে কারণে মাকে বললাম তাহলে আমি রান্নাটা চাপিয়ে দিই, এখানে এখন ডালটা চাপিয়ে দিচ্ছি, পরে ভাত তরকারি যা হবে হবে। তো তোমাদেরকে আর দেখানো হয়নি আর পরে কি করলাম। তো এখানে আপাতত ডালটা চাপিয়ে দিচ্ছি, আর তারপর ডালটা চাপিয়ে দিই, তারপরে পরে তরকারি করব। আর মা তো করতে দিতে চায় না, বলে আমি রান্না করব, সে কারণে মা করতে দিতে চায় না। আর আমি বলছি যে আমি এসে করছি, দিয়ে না, মা শোনে না কথা। তো মা এদিকে পুজো করছে আর আমি এদিকে ডালটা চাপিয়ে দিলাম। আর এই দেখো মা এখানে পুজোর জোগাড়জান্তি করছে। আর এত ঠান্ডা, যে ঠান্ডাতেও পুজো আচ্চা করতে খুব কষ্ট হয় মায়ের। তো এখন আমি এই দেখো বললাম না, যেগুলো ইস্ত্রি করা সেগুলো ইস্ত্রি করে নিচ্ছি। তো সেগুলো ওরকমই যেগুলো করার সেগুলো একটু করে করে নিচ্ছি। তারপর আমি স্নানে যাব, আর স্নান সেরে এসে এমনও অবস্থা হয় যেগুলো পরবো সেগুলো হয়তো বা একটু ভিজে ভিজে আছে, সেগুলোকেও আমি ইস্ত্রি করে একটু শুকিয়ে নিই, তারপরে সেগুলোকে পরবো। আর মায়ের এই ব্লাউজটাকেও একটুখানি ভিজে ভিজে আছে, সেগুলোকে একটু শুকিয়ে নিয়ে মাকে পরতে দেবো, মা পরবে। আর আমার নাইটিটাও আমি পরে নেবো, আর ভাইয়ের জামা টামাগুলো যা আছে ইস্ত্রি করে সব ভেতরে রাখবো। আর প্রচুর জামা কাপড় হয় সত্যি কথাই, আর আমি শ্বশুর বাড়িতেও তাই প্রচুর জামা কাপড় আমার হয়, আর বাবার বাড়িতেও তাই, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তো কাচাকুচি করে করে না করলেই নয়। আর অনেকেই দেখেছি সব জড়ো করে রেখে দিয়ে একদিন কাচে, আর আমাদের জড়ো করে রাখি না, আমরা সব যেদিনকার যেটা সেদিনকার সেটাই করি, তার ফলে একটু খাটনিটাও কম হয়। তো আমি দেখো নাইটিটাও একটু ইস্ত্রি করে নিলাম। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।